তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। তো দুপুরবেলা রান্না থেকে শুরু করছি। তো আজকের রান্নাটা হচ্ছিল কাতলা মাছের ঝাল, আর এদিকে কুমড়ো আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। এদিকে নিরামিষের জন্য পটল কুমড়ো, আর কুমড়ো যেই জিনিসের দেবে নিরামিষতে খুবই সুন্দর খেতে হয়, যেহেতু রাতে রুটি খাবো ওই জন্য কুমড়ো আলুর তরকারিটা একটু করে রাখছি। অল্প কিছুই রান্না করছি কারণ ঘরেতে আমার প্রচুর কাজ, অনেক জিনিস এদিক ওদিক হয়ে আছে, সেগুলো কাজ করতে করতে টাইম টাইম চলে যাচ্ছে। এদিকে রান্না বসাতে বসাতে অনেক কাজই করছি, কারণ একটা ঘরে শিফট করা তো মুখের কথা না, না ওই ঘর থেকে এই ঘরে এসে এত জিনিস, সমস্ত জিনিসগুলো একাই গুছিয়ে নিচ্ছি। তারপর দাদাভাই অনেক প্রচুর হেল্প করছে। আর এইদিকে দেখো এই কড়াটা এত সুন্দর মাছ ভাজা হয় কী বলবো। আমি এটা ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম, খুব ভালো। এত সুন্দর এই কড়াটা কী বলবো, ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম, একদম কম তেলে কত সুন্দর ভাজা হয়। আর প্রথম প্রথম একটু লোয়ার কষটা ছাড়বে, তারপরে আর যত দিন যাবে তত লোয়ার কষটা না। আমি এটাতে গরম জল করেছি, এটা ওটা টুকটাক ভাজাভুজি করে 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 তারপরে ঠিক হয়েছে। আর এইদিকে মাছের ঝাল করে নিচ্ছে, মেয়ে মাছের ঝাল খেতে খুবই পছন্দ করে। টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে গ্রেভি করে নিয়েছি, করার পর ওর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়ো, একটু ধনেপাতা থাকলে উপরে দিয়ে দিতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু ধনেপাতা যেহেতু ছিল না এমনিই করে দিয়েছিলাম, তাতেই খুব টেস্টি হয়েছিল। কারণ মাছ যদি ভালো হয় তাহলে ঝোলটাও খুব ভালো হবে। তো এদিকে নুন হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে ঘরের কাজ করতে করতে ঘরের কাজও করে নিচ্ছি। তো একটু মনটা খারাপ লাগছে, কারণ ওখানে সবাই ছিল, একসাথে কথাবার্তা বলতাম, কিন্তু সবাইকে ভালো করে চিনে নিচ্ছি। সময়ে সবাইকে চিনে নিতে হয়, যারা যাদের হেল্প করতাম তারাই সবাই, কি বলবো, কিছু বলার নেই আর। তো এখানে ভালোই আছি, আশা করি ভালোই থাকবো, আর সবাইকে দেখিয়ে দেবো আমরাও যে ভালো থাকতে পারি। তারপরে তোমার দাদাভাই দেখো এই প্রেশার কুকারটা পেয়েছিল, এখানে এসেই ভাবলাম নতুন একটা প্রেশার কুকার বার করি, কারণ ওইগুলো না সব লিক হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম নতুন একটা প্রেশার কুকার বার করি। তো দেখো ওর সাথে সাথে আমাদের ওইখান থেকে একটা জিনিস আমার সাথে চলে এসছে। দেখো কি, আমার মেয়ে প্রচুর ভয় পায় জিনিসটাকে। আমি খুলে তো দেখছি, তারপর ওইটাকে ওখানে মেরে দিয়ে ভালো করে আবার ধুয়ে নিলাম, নাহলে আবার এদিক ওদিক পালালে ঘরে আঁশলাটা ভর্তি হয়ে যাবে। দেখো ওই যে দেখতে তো পাচ্ছি না প্রথমে, ওই যে খুলতে গিয়ে তারপর দেখছি কি, ওই যে ওই দেখো, আমার মেয়ে প্রচুর ভয় পায়, ওর গায়ে যদি ফেলে দিই না কী যে করবে ভগবানই জানে, প্রচুর ভয় পায় আশলাকে। আমি যেমন শোভাকাকে খুব ভয় পাই, ও আবার আশলাকে খুব ভয় পায়। ওই দেখো 3 লিটারের প্রেশার কুকার, খুবই ভালো, লঞ্চস্টিকেও বসানো যায়, লঞ্চস্টিক বলছি, ইন্ডাকশান ওভেনেও বসানো যাবে, খুব সুন্দর প্রেশার কুকারটা। তো নতুনই বার করে নিলাম। তো ভাবলাম নতুন ঘরে এসেছি, নতুন জিনিস একটা বার করি। তো সিটিটাও খুব শক্তপোক্ত ছিল। আর এইদিকে দেখো প্রেশার কুকার প্রত্যেক দিনই আমার লাগে, যেমন দুষ্টু রয়েছে, দুষ্টুর মাছ সিদ্ধ করতে লাগে। আর মাছ সিদ্ধ করতে শুধু হলুদ দিয়েই সিদ্ধ করে দিই, কারণ ওদের নুন খেলে ওদের গায়ের লোম উঠে যায়, ওই জন্য শুধু মাংসটা এমনি সিদ্ধ করে দেবো। আর প্রচুর খেতে ভালোবাসে, আর কুকুর বিড়াল তো এমনিতেই মাছ মাংস খেতে প্রচুর ভালোবাসে, এই মাছ খেতেও খুব ভালোবাসে। যেমন বিড়াল মাছ খায়, তেমন এখানে মাছ দিয়ে ভাত মেখে দিই না, পুরো ভাতটা খেয়ে নেয়। মাংসটা অতটা পছন্দ করে না, কিন্তু মাংসের পকোড়া টট্ট করে খেয়ে নেয়। তো তারপরে এইদিকে এটা সিটি মারতে দিয়ে, আর এইদিকে মাছের ঝোল প্রায় আমার হয়ে এসছে। আর এইদিকে দেখো ঘর, আমার মুখ চোখের কী অবস্থা, কি বলবো আর, এত খাটাখাটনি হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। একটু প্রথম প্রথম হবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। খুবই টায়ার্ড লাগছিল, কিন্তু তা সত্ত্বেও কাজের শেষ নেই, কাজ আমি করেই যাব, কারণ যতক্ষণ আমার ঘর না গোছানো হবে আমি তো করতেই থাকবো। আর এইদিকে দেখো কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আদা বাটা দিয়েছিলাম, কারণ নিরামিষ জিনিসে আদা বাটা দিলে খাওয়ার স্বাদটাই সুন্দর হয়, রান্নার স্বাদটাই। তো আদা বাটা দিয়ে নিয়ে এটা ভালো করে লাল লাল করে নিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। আমি পেঁয়াজটা খেতে যেহেতু পছন্দ করি, আর পেঁয়াজটা একটু নিরামিষ তরকারিতে আমি দিয়েই থাকি, তো ওই জন্য পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম। এটা রুটিতে খাওয়ার জন্য, রাতের বেলা রুটি হয় তো ওই জন্য রুটিতে খাওয়ার জন্য একটু নিরামিষ তরকারি করে রাখলে রুটির সাথে খুবই ভালো লাগে। আমার নিরামিষ তরকারি দিয়ে রুটি ভালো লাগে। কেউ কেউ বলে যে মাংস দিয়ে রুটি খেতে ভালো লাগে, কিন্তু আমার সেরকম না, মাংস দিয়ে রুটি খেতে ভালো লাগে না, আমার নিরামিষ তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে। তো দেখো আমার মেয়ে খেয়ে বলছে, মা খুব সুন্দর হয়েছিল নিরামিষ তরকারিটা। আমি প্রথমে ভাবছিলাম খাবে না বলে অল্প করে করেছিলাম, তারপরে সবাই খেলো, একটু মিষ্টি মিষ্টি যেহেতু করেছিলাম তো ওই জন্য সবাই খেয়েছিল। আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর একটু চিনি দিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে জল দিয়ে নিয়েছিলাম। তারপরে মেয়ে স্কুল থেকে চলে এসে রান্না করতে করতে দেখো অনেকটা দেরি হয়ে গেছিলো। তো যেহেতু ওর বাবা অনেক কাজ করছিল, দাদু নিয়ে এসছে, দেখো দাদু নিয়ে এসে আইসক্রিম খেতে খেতে বাড়ি আসছিলো, একটু একটু খেতে খেতে এসে। তো এইদিকে আমি কাজ করছি, ভিডিও করছি, বলছে মা এখনও কিছু হয়নি। আমি বলছি না রে বাবা, দেখ আমার চোখ মুখের অবস্থাটা দেখ, কাজ করতে করতে আর পাচ্ছি না। তো তারপরে যে কাজ করছি করে করে আজ এখন তারপরে চান টান করা হয়নি, কারণ যেহেতু ঘরে অনেক কাজগুলো, আমি বললাম একেবারে বেশি কাজগুলো করে জামা কাপড় কেচে তারপরে স্নান হবে। তো এইদিকে মেয়েকে খেতে দিয়েছি, তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর এইদিকে আমি বসে গেছি খেতে। তো একটু শান্তিতে একটু বসে খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার জামা কাপড় কাচতে শুরু করে দেবো। যেহেতু অনেকটা জামা কাপড় জড়ো, সমস্ত চাদরে সমস্ত জিনিসগুলো গুছিয়েছিলাম না, চাদর 5-6টা চাদর, তারপরে একটা চাদরের মধ্যে অনেক আলমারি জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো সব ভিজে গেছিলো, সেইগুলোকে ভালো করে ধুতে হবে, নাহলে ওগুলোকে একদম দাগ হয়ে যাবে। যেহেতু কোথাও বৃষ্টি বৃষ্টি হয়তো পড়েছিল, সেই সব জলগুলো
লেগে গেছিলো। তো তারপরে যে খেতে খেতে আমার মেয়ের ইংলিশ পড়া ছিল বলে ও চলে যাচ্ছে ইংলিশ পড়তে। কারণ হচ্ছে কি ওর আজকের অনেক দিন ইংলিশ পড়তে যায়নি, কারণ এই চাপেতে পাঠানোও হয়নি। ম্যাম অনেকবার ফোন করছে সিলেবাসে দিয়ে দিয়েছে পিছিয়ে যাবে ওই জন্য। তো তারপর এদিকে ছাদে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। আর এদিকে দুষ্টুকেও নিয়ে এসেছে, দেখো দুষ্টু খেলা করছে, যেহেতু খোলা আকাশ খুবই পছন্দ করছে, খুব আনন্দ করে করে খেলছে। আর ভিউটা জাস্ট অসাধারণ। আমি আমার মেয়েকে বলছিলাম বাবা এখানে ভালো সুন্দর ভিডিও করতে পারবি, ভিডিওর আমাদের জায়গা ছিল না, কিন্তু এখানে এবার সুন্দর ভিডিও করা যাবে। তারপর মেয়েকে পড়া হয়ে গেছে, বাড়ি চলে এসছে, দেখো নিয়ে এসছে চাটনি ফুচকা খেতে খেতেই বলছে মা আমি কিন্তু আর রাতে কিচ্ছু খাবো না। ঠিক আছে তোমার ব্যাপার, তুমি কিছু খাবে কি খাবে না, আমি অত জোর করি না যে খেতেই হবে বা কিছু। তারপরে এদিকে আমি আটা মেখেছি, রুটি করছি, তো বলছে মা রুটি খাবে? আমি বলছি হ্যাঁ তুই খাবে? আমি বলছি না আমি আজকে কিছু খাবো না। ও খাবে না। এদিকে অনেকটাই রুটি হয়ে গেছিলো, আমি বললাম থাক তাহলে সকালেও খাওয়া হয়ে যাবে। তো দেখো, তো তোমরা কে রুটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো রুটি খেতে খুবই ভালো লাগে। আর এদিকে মেয়ে দেখো পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। তারপর যখন বিছানা ঝাড়ার জন্য উঠিয়ে দিলাম তখনও পুরো জেগে গেল, বলছে আমাকে এখন ঘুম ভাঙিয়েছে, আমার আর ঘুম আসবে না। তো দেখো কাঁদছে কীরকম, তো আবার দেখো উঠে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরের ভিডিও নিয়ে